তোমাদের প্রতি তারা সংকীর্ণ মনা। যখন ভয় চলে আসে তখন আপনি তাদেরকে দেখতে পাবেন। তারা আপনার দিকে এমনভাবে তাকাচ্ছে যে তাদের চক্ষুগুলি ঘুরপাক খাচ্ছে, ওই ব্যক্তির মতো যাকে মৃত্যু আচ্ছন্ন করেছে। অতঃপর যখন ভয় চলে যায় তখন তীক্ষ্ণ ভাষায় তোমাদেরকে আক্রমণ করে। সম্পদের প্রতি কঠিন লোভী, এরা ঈমান গ্রহণ করেনি। আল্লাহ তাআলা তাদের আমল বিনষ্ট করে দিয়েছেন এবং আল্লাহর কাছে ইহা অতি সহজ। তারা ধারণা করেছিল সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী এসে পড়ে তাহলে তারা কামনা করবে যে তারা দূরবর্তী গ্রামে অবস্থান করবে। সেখানে থেকে তারা তোমাদের খবর জিজ্ঞাসা করবে। তারা তোমাদের মাঝে থাকলেও সামান্যই যুদ্ধ করত। যারা আল্লাহ এবং পরকালের আশা করে, যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। অতঃপর মুমিনরা যখন সম্মিলিত বাহিনী দেখল তখন তারা বলল, আল্লাহ এবং তার রাসূল যা আমাদের কাছে ওয়াদা করেছেন ইহা তাই। আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন। ইহা তাদের বিশ্বাস ও আত্মসমর্পণ বর্ধন ছাড়া আর কিছুই করেনি। মুমিনদের মধ্যে এমন ব্যক্তিবর্গ রয়েছে যারা তাদের আল্লাহর সাথে কৃত ওয়াদা বাস্তবে পরিণত করেছে। তাদের মধ্যে কেউ তার মানত পূর্ণ করেছে, কেউ অপেক্ষা করছে, কিন্তু তারা তাদের সংকল্প পরিবর্তন করেনি, যাতে আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার পুরস্কার দিতে পারেন এবং তিনি ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দিতে পারেন, অথবা তিনি তাদের তওবাও কবুল করতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। এবং আল্লাহ তাআলা কাফিরদেরকে তাদের ক্রোধ সহ ফিরিয়ে দিলেন। তারা কোনো কল্যাণ অর্জন করতে পারল না। মুমিনদের লড়াইয়ের ব্যাপারে আল্লাহই যথেষ্ট হয়েছিলেন। আল্লাহ তাআলা শক্তিশালী, পরাক্রমশালী। এবং যে আহলে কিতাবরা তাদেরকে সাহায্য করেছিল তাদেরকে আল্লাহ তাআলা তাদের দুর্গ হতে বের করে দিলেন এবং তাদের মনের মধ্যে ভয় সঞ্চার করে দিলেন। তাদের এক দলকে তোমরা হত্যা করলে এবং আর এক দলকে বন্দী করলে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের জমিন, ঘরবাড়ি, ধন সম্পদের উত্তরাধিকারী বানালেন এবং এমন জমিনেরও যেখানে তোমরা পদার্পণ করনি। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলুন, তোমরা যদি দুনিয়ার জীবন এবং তার সৌন্দর্য কামনা করো তবে এসো, তোমাদেরকে ভোগ বিলাসের বস্তু দান করব এবং সুন্দরভাবে বিদায় করে দিব। এবং যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও এবং পরকাল চাও, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য বড় বিনিময় প্রস্তুত রেখেছেন। হে নবী পত্নীগণ, মুমিনদের মধ্য হতে যদি কেউ স্পষ্ট অশ্লীল কাজ করে তবে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে এবং ইহা আল্লাহর কাছে অতি সহজ।